শোনেন, আগে আমি নিজ ইন্স্যুরেন্স করবো, তারপর ওই মুরব্বীর ইন্স্যুরেন্স করানোর দায়িত্ব আমার। ও আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করি। আরে থামেন থামেন, কয়েকটা জিনিস আমি আগে নিজে ক্লিয়ার হলে। ধরেন আমি একটু 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করলাম, করলেন তো ওই কোয়ার্টার পেমেন্ট মানে 3 মাস পরে পরে কত করে দেওয়া লাগবো? এটা অবশ্য এইজের উপর ডিপেন্ড করে। তবে আপনার যে এইজ কত, 10 থেকে 12,000 টাকা। কোন কি মাত্র 10-12 হাজার টাকা? হায় হায়, তাহলে তো হয়ে গেল। তাহলে শুরু করে দিই না? আরেকটা ব্যাপার, আপনি যে কুচিলেন একটা কোয়ার্টার পেমেন্ট দিয়ে যদি আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাই, তাহলে তো ডবল বম, তাই না? জি জি জি, ডাবল 10 লাখ। আচ্ছা, যদি মনে করেন কেউ আমার খুন করে হালাইলো, তাহলে? ওই খুনটা অ্যাক্সিডেন্ট হিসেবে গণ্য হবে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা ভাই, ধরেন আমি অ্যাক্সিডেন্টও করলাম না, কেউ আমার খুনও করে হালাইলো না, এবিবি মরে গেলাম, তাহলে কি হবো? তাহলে যেটা হবে, আপনি যদি একটা প্রিমিয়াম দিয়েও মারা যান, পুরো 5 লাখ টাকাই আপনি পাবেন। আর যে প্রিমিয়ামটা দিলেন, ওটার লভ্যাংশ আপনি পাবেন। তাই নাকি? ই আল্লাহ রে, এটা আপনি আমার কি হোনালেন? তাহলে তো দেখতেছি পুরোটাই লাভ। ওই মিয়া, তাহলে আমি আপনি খুঁজে পাইতেছি দেখি হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে দিই না? দূর মিয়া, রাস্তাঘাটে বসে ইন্স্যুরেন্স করা দেবো? না না, আমাদের কিছু প্রাইমারি কাজ আছে, তো ওগুলি সেরে ফেলি আর কি। আপনি আমার বাসায় চলে এসেন। বাসাটা যেন কোথায় আপনার? কে, যে বিল্ডিং এর সামনে আপনার সাথে আমার পরিচয় হইলো, ওই বিল্ডিং এর দোতলার অফিস আপনি জান না? ও আচ্ছা আচ্ছা, ওখানে আপনি বাসা? 3 তলায় তো আমি থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে আপনার নামটা যেন কি কিছু মনে করবেন না। আর আমি আপনি আমার নাম দিয়ে কি করবেন? নাম তো শরীফুল, নামের দরকার নাই। আপনি খালি ওই বিল্ডিং এর মধ্যে যে একবার রাইটারের কাজ দাম দেখবেন, আপনাকে আমার রুমের মধ্যে ঢুকে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই, এখনকার মতো তাহলে আসি। কথা কিন্তু একটুই, কোনোভাবে মিস করে দেবো না। আচ্ছা আসেন তাহলে, হ্যাঁ?